আন্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল আমি কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না। মান সম্মান শেষ করে লাগবো না। এদিকে আমি হোটেলে একজন আমার কাছে দাওয়াত নিতেছে, রিসিভ দিব, হে দূরের মানুষ অ্যাডভান্স করছে, আর হের সামনে হে আমাকে কয় কি হুজুর আপনি একটু আগে দেখলেন বরফ বেচতেছেন, আইসক্রিম বেচতেছেন, আর হেনে কখন আইলেন? আমি বলি মাথা ঠিক আছে নাকি রে, আপনি কাক কি কন? হুজুর বিশ্বাস করেন আমি জীবনে মিথ্যা কথা বলি না। বললাম আমি কি জীবনে কোনদিন বরফ বেচছি, আইসক্রিম বেচছি, আপনি আমাকে এই কথা কন কে? হুজুর মানে আমি আপনার ওইভাবে কইনি, মানে আপনার ওয়াজ বাঁচতেছে তো তাই দেখে আসলাম। তাহলে কোন যে বরফের দোকানে মাইকে বাজাইতেছে হেঁটে মানে আমাকে কি আপনি নাকি আইসক্রিম মানে হে করতেছে আমার কোন থেকে আসলাম? আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলের ভালো করে শুনে নাও, আমার নবী হইল রহমতের নবী রে, আমার পালসাতালাবাসীরা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, সেই নবীর সাহাবী হযরত বিলাল, যেই বিলাল ছিল কালো, যেই বিলালের নাকটা ছিল স্যাপটা, যেই বিলালের মুখটা ছিল ঠোঁটটা ছিল স্যাপটা, যেই বিলাল ছিল কালো, যারে দেখলে পোলাপান ভয় পায়, আর যেই বিলাল রে মেয়েরা সয়েজি করত না রে, আমার রাজবাড়ি জেলাবাসীরা ওই বিলাল রে আমার আল্লাহ এত ভালোবাসে গো। গত মাসের একটা ঘটনা গেছে আপনারা জানেন যে এই মাসে আমার নবীর মিরাজ হয়েছে, মিরাজের মাস, ওই মাসে আমার নবী এইবার আল্লাহর বাড়ি যাইয়া মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী যখন জান্নাত ভ্রমণ করে রে, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাই, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার বিলাল এমন আমল করেছে গো বন্ধু, আপনার বিলাল মসজিদে নববীর ভিতরে এমন আমল করেছে যে আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল আমি কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না আমরা নবীর বিজয়ের সাইতে যে পারি না
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আল্লাহ, আমার নবীর সাহাবী বিলাল কত কষ্ট করেছে জানি। এই পাগল সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করতো সাহাবীদেরকে ঘুমাইতে পারতো না। অন্যান্য সাহাবীরা যায় বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বিলাল দিনের বেলায় কোরআন পড়ে জোরে, রাইতেও বিলাল জোরে জোরে পড়ে, ঘুমাইতে দেয় না, আমাদের ঘুমের ডিস্টার্ব করে। বলে কেমনে পড়ে? বলে বিলাল জোরে জোরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلق من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تخفون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي ما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يأتوا به فسيقولون هذا إفك قديما ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لإنذار الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون কোরআনের ভিতরে মজা আছে না নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার ওয়াজ শুনলে বুঝতে হবে এই কোরআন কিন্তু ঘরের ভিতর ঢুকাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আগেকার মহিলারা ছিল কোরআন পড়তে, এখন ডিজিটাল মহিলারা এসে কোরআন বের করে ফেলাইছে। এই জন্য তোমরা স্বামীরা যারা বউ নিয়ে বিপদে আসাও, আজকের ওয়াজ শোনার পরে এই কোরআনটা ঘরে ঢুকাইতে হবে। যদি ঢুকাইতে পারো খোদার কসম, স্বামী স্ত্রী যদি এই কোরআনটা সকালবেলা ফজরের নামাজের পরে চালু করতে পারো, সকাল সন্ধ্যা যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চলবে, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। এই সুবহানাল্লাহ তো ফাঁকি দিল কয়েকজন, এতগুলো মানুষ সুবহানাল্লাহর আওয়াজ দিলে রাজবাড়ি যেটা খালি ভূমিকম্পের মধ্যে খালি কাঁপা কাঁপি হবো। আমি এখন সুবহানাল্লাহর জোরে আওয়াজ হবো কেমনে? রাত বাজে কত হিসেব আছে আমি জানি। এরা এখন বলতেছে মনে মনে হুজুর দোয়া করে দেন। হ্যাঁ দোয়া করে দেবো। আর আগে ওয়াজ শোনো তারপরে গজল। আগে যদি গজল চাও ভাই রে কি জ্বালাই বলেন। তুমি এত রাইতে এসে এত ভালোবাসা দিতে নাকি পান দিতে চাও? কি মুরব্বী ওয়াজ হবে চলবে? আবার তো সকালবেলা গাল বেরবেন না। এই পিছনে বাইরে চলবেন একটু, যুবকরা একটু আওয়াজ দাও, চলবেনি ভাই একটু আসতে পারে। আমি দেখছো পোলাপান গুলো কিভাবে উঠে আসতে তার পৌঁছে
আপনি আবার কাকা আনতেছেন, কারো আসতেছে, আপনি ফোন দিয়ে কাউ ডাকতেছেন নাকি? কারো আসতেছে, তাহলে কোন কি জ্বালা কি? হাই রে আদর, এ আদর আপনি 10টার সময় উঠে তারপরে দেখাইতেন, এখন করতেন চা খাইতেছে, চা খান চা খান, মানে কি আদর দেখাইছে? একটু পর করবো কি হুজুর বিড়ি খান বিড়ি খান, মানে যে আদর দেখতেছি ভাব লক্ষণ তো খারাপ। না আছে ভাই, আমারও আছে, সবার কাছে ভালো লাগবে তাকে আছে, কিছু লোকের কাছে খারাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম, হুজুররা এই হাদিস জানে, মুদমিনুল খামার নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না। এক মুরব্বী আমার ওয়াজ শোনার পরে কয় কি, কয় হুজুর আপনার হাতে কথা আছে, তো রুমে যা আমাকে কয় কি, কয় হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, খালি 2 জায়গায় ভুল গেছে। কে রে 2 জায়গায় ভুল গেল, কোনে গেল? আমি ওয়াজ করছি, এই যে আমার আগে হুজুরের ওয়াজ করে না, সবাই কইছে না আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, ওই স্টেজে আমি আবার বলি হ্যাঁ আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, সুরত 3-এর ভিতর আল্লাহ এই কথা বলছে, আবার এই কথাও কিন্তু আল্লাহ কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, ওরা হলো 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই ওয়াজকে আমি করছি, আল্লাহ করে নাই। এই 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে, কেন কইছে এটা তো তুমি চিন্তা করলা না? খালি উত্তম সুরত দিয়ে বানাইছে এটাই চিন্তা করলা? তুমি দেখো আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আল্লাহ রাসূল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটই দইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছে এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি কোনদিন বিড়ি খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কোন তাহলে এটা বুঝান। হে মুরব্বী আমাকে বুঝাইতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছো বিড়ি ঘরের কথা। আর আমি বললাম আর কোনে ভুল গেছে? কয় একটা বলছে নাকি, আর একটা বাদ আছে। বললাম আর কোনে ভুল গেছে? তো কইতেছে আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এই স্বাদ কি আপনি বোঝেন? স্বাদের কথা কইতে তাহলে ওর কাছে কত স্বাদ লাগে। বললাম কালে একটু বুঝান। তো আমাকে কয় কি, কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কোন? এটা কুত্তার দিকে ছায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা বল না কে? আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? তাহলে একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি মানুষ কেমন খারাপের খারাপ, তোমার কি একটু লজ্জা করে না যে তুমি খাও আর হাগো? আমার কয় কি, আপনার ওয়াজ শুনে আজকে আমার এত রাগ উঠছে, আমাকে অনেকেই চেনে, আজকে আমার এত রাগ উঠছে, আমি আগে 1 টাকা খাইছি, এখন 2 করে খাবো। আমি ওই সময় তার প্রতিবাদ করা যায় না, আমি পরের ওয়াজে ইউটিউবে বলে দিছি, আরে তোর রাগ উঠছে, তুই 1টার কাছে 2 খাইবার চাইছিস, তুই 2 খাবি কে? প্রয়োজনে তুই প্যাকেট খা, তাতেও যদি তোর আত্মায় শান্তি না পায়, তাইলে বিড়িটা ঘুর ভিতর ঢুকাইয়া বড়া বড়া খা। কষ্ট পাইতেছেন? আচ্ছা, একজন খাইতেই পারে, আবার আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। অনেক মানুষ আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না। তাই আমি ওয়াজ করি, এগুলি মাঝে মাঝে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? এগুলো তিতা কথা, কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করছি স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিব। আপনাদের মনের ভিতর এখন কল্পনা আসতেছে না যে হুজুর কোন কোন জায়গায়, তাহলে একটু কোন। যারা অভাবী, যারা ঋণগ্রস্ত, তারা চিন্তা করবে না যে এটা জানলে তো সংসারে বরকত হবে। আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় চুমা দিলে খালি সংসারের ভিতরে অটোমেটিক আল্লাহ বরকত দিব। আমি ওয়াজ করছি, এক লোক বাইরে যায়, স্ত্রী হয়তো চুমা দিছে না, কি করছে আল্লাহ জানে, হ্যাঁ বউ আমাকে পরের দিন ফোন দিয়ে কয় কি হুজুর আপনি কি ওয়াজ করবে? কইছে কিনা? কইলাম কে, কি হয়েছে? কয় আপনি ওয়াজ করছেন যে স্ত্রী চুমা দিলে বলে সংসারে বরকত হবে, আমার সব বোন এসে আমাকে এমন ভাবে চুমা দিচ্ছেন বমি করে আর বাঁচি না। আমি বললাম বমি করছেন কে? তে কয় আপনি জানেন আমি কি সংসার করি? বললাম কে, কি হয়েছে? আমার সব বোন এসে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ি গন্ধ, নাক দিয়ে বিড়ি গন্ধ, মাথা দিয়ে বিড়ি গন্ধ, টুপি দিয়ে বিড়ি গন্ধ, সব কিছু দিয়ে বিড়ি গন্ধ। ও যদি হাত সার্জারি করা যায় খালি বিড়ি বাড়াইবো। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, মুখ বন্ধ করেন বাবা, হাসি।
ডাইনে বামে সবার মুখে হাসি, আমিও অনেক খুশি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। ওই দেখো আইরে চাচা দিয়ে একটা হাসি দিছে রে, এ হাসি করে ভাই মুখ বন্ধ। এ হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? হাসি মাখা মুখ কি মুখ? জান্নাতি মুখ। আপনারা কি হাসি দিতেছেন মন থেকে না? হয়তো অনেকে আবার মুখে এরকম থাকতে পারে। একজন মানে পুত্র গেছে মাওই বাড়ি, তো পুত্র তো কোনোদিন পিঠা খায় নাই, মাওই আবার পুত্র দেখে পিঠা বানাইতেছে। তে পিঠা বানাইতেছে, পুত্র খালি হাসতেছে খুশির চড়ে, আজকে পিঠা খামু। তে মাওই পিঠা বানাইতে আর পুত্র দিকে চায়, কয় কি পুত্র হাসো কে? না মাওই আপনি যে কি কন, আমি হাসবো কে, আমার মুখিয়ে বিয়া। আমার ডাইনে বামে সবার মুখে হাসি, আল্লাহ কবুল করুন, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, আমি মালে সংসারে না পড়ে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মেয়েরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বিলালের জন্ম বৃত্তান্ত বলে শেষ করতে পারবো না। বিলালের মায়ের নাম হইল হামামা। এই বিলালের মাটা ছিল অনেক সুন্দরী, লম্বা একটা ঘটনা। এই বিলালের মায়ের বিয়ে হয় রে ভাই, যার নামে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রাবা। এই রাবার সাথে কাজের বেটা ছিল, রাবার সাথে বিয়া হয়ে যায় রে ভাই। আর সেই ঘরে জন্ম হয় বিলালের। আল্লাহু আকবার কম। আরে বিলালের জন্ম বৃত্তান্ত যদি পড়তে হয় রে ভাই, সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যাইব। আব্রাহার বাদশা কানাইকে ধ্বংস করার জন্য যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ যেই পাখি দিয়ে রক্ষণাবেক্ষণ করে জানেননি? আমার রাহমাতাল লিল আলামিন নবীর দাদা, যার নাম হইল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, কানাই কাবার সামনে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ঘরকে তুমি হিফাজত করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ পাখি দিয়ে পাথরগুলো পাঠাইলো। মুফাসসির কামরা লেখে, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এক একটা পাখি কেউ বলে 2টা পাথর নেয়, কেউ বলে 3টা নেয়। এক এক মুফাসসির কামে এক একটা ভাবে লেখে। কেউ বলে ঠোঁটের উপরে একটা এবং 2 পায়ের মাঝখানে 2টা। এই 3টা করে পাথর উপর থেকে নিক্ষেপ করে দেয়। লম্বা একটা ঘটনা আমি শেষ করতে পারবো না। এই বিলালের বাপটা যখন মহিরা যায়, বিলালের মা বিলালের জন্য কি কষ্ট করে জানেননি? নিজের খাওন নিজে না খাইয়া রে, জনম দখলি বা কাপড়ের আসল নিজে লুকাইয়া, গভীর রাত্রে সন্তান রে আত্মা বইরা খাওয়াই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার মনিবের কাছে কান্দার কয়, মনিব গো আমার বিলালের আপন বলতে কেউই রইল না। আমার বিলালের মা আমি বুঝে বিদায় হয়ে যাব। বিলালের বাপটাও বিদায় হয়ে গেছে, আমার বিলালের আপন বলতে কেউই নয়। আপনার বাড়ির কাজের বেটা ছিল আমার স্বামী, এইবারে গোলামের বেটা গোলাম হইলে আমার বিলাল। আমার বিলাল রে আপনার হাতে রাইখা গেলাম, আমার বিলাল রে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার কম। আরে জনম দখলি মা বিলাল রে ডাক দিয়া কয়, ও বাবা বিলাল রে, আই রে বাবা আমি জনম দুকুনি মায়ের বুকে আয়। জনম দুকুনি মায়ের বুকের ভিতর চাপা দিয়ে দইরা কান্দে কই, বাবা বিলাল রে আমি বুঝি বাজব না, আমার বুঝি বিদায় হইতে হইব। বলে কারণ কি? বলে কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। সৈন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। সৈন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার না কন্যা আল্লাহু আকবার। বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে ভাই, এই বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায়। বিলাল মাঠের ভিতরে যাইয়া যেই উর্দুম্বা গুলো রাখে রে ভাই, আর একটা রাখালের সাথে বন্ধুত্ব হয়ে যায়। এই রাখালটা নবীর দরবারে যায় কালেমা পড়ছে। এই বিলাল বন্ধুর কাছে চোখের পানি পালায়া কান্দে আর কই, বন্ধু রে আমার আব্বা নাই, আমার মা নাই, আমার মনিবের বেটা মনিব আমারে কষ্ট দেয় রে বন্ধু, আমারে খাইতে দেয় না, আমারে আরামে ঘুমাইতেও দেয় না। ও বন্ধু, এই দুনিয়ার বুকে আমার আপন বলতে আর কেউই রইল না রে বন্ধু। আমার মা মরার পরে থেকে আমি একটা দিন আত্মা বইরা খাইতে পারি না। বন্ধু ডাকে দিয়া কয়, এই বন্ধু রে, ও বন্ধু, এই জমিনের মধ্যে এমন একটা দরবার আছে রে বন্ধু। ওই দরবারে ওই নবীর সামনে যদি যাওয়া যায় পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। ওই রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে যদি পাগল হয়ে যায় রে বন্ধু, অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। ও নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার।
লম্বা একটা ঘটনা রে ভাই। এই বিলাল যখন কালেমা পড়ে বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায়। এই বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, সময় পাইলে বলবো। এইবার আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যাই। আমার নবীর দরবারে আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দেয়। জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানায় দাও বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই। আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিবাহ করা, আমার বিলাল তো বিয়া করে নাই, তাড়াতাড়ি যাও খবর দিয়া দাও। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো আপনার আদর্শ ভিত্তিক সুন্নাত পালন করতে পারে নাই, এই বিয়েটা করতে পারে নাই। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলালের বিয়ে করাইতে চান, কিন্তু বিলালের আর সময় নাই, কারণ মরণ নামক ফল খাইতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার বলে, শেষ করিব আমারি জীবন পাগল মোহন। হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার বলে, শেষ করিব আমারি জীবন পাগল মোহন। তুই মরিলে সঞ্জের সাথী পাইবি না পাগল মোহন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ, পাগল মোহন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় দাঁড়াবে শত, শেষ করিব আমারি দাফন পাগল মোহন। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় আসিবে রে শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাই যত যাই কোন একটার উপরে কিন্তু যাবো না।